হল অনেক করা হবে, আমরা নকল করতে পারবো না, আমরা একটু ঘাড় ঘোরাতে পারবো না, আমরা 24 ঘন্টা মানে পরীক্ষার টাইমটুকু সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ থাকবো। মিলন, আমাদের শিক্ষামন্ত্রী স্যার মিলন। একটা সন্তান যখন চলে যায় সেই গার্জিয়ান বোঝেই তার সন্তানের অভাবটা। আগামীকাল আমাদের পরীক্ষা শুরু হবে 10টার দিকে বেলা। ভালো লাগতেছে যে বোর্ড পরীক্ষা দিতে যাইতেছি, আবার একটু ভয়ও করতেছে, নানান রকম কথা শুনতেছি যে এই হার্ড হবে, হলে ঘাড় ঘুরোতে দেওয়া যাবে না। ঠিক আছে, এগুলো মানলাম, সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে, কিন্তু একটু সব ক্ষেত্রে একটু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেননা একটা স্টুডেন্টের উপর মানসিকভাবে একটা চাপ ফেলাই দিচ্ছে। তারা বলতেছে যে এটা করতে দিব না, ওইটা করতে দিব না, বিভিন্নভাবে একটা স্টুডেন্টরে পড়াশোনার লেভেল থেকে হ্যাটাই নিয়ে আসার চেষ্টা করতেছে, তাদের ভিতরে একটা ভয় দিচ্ছে, যেটা আসলে একটা স্টুডেন্টের উপর দিয়ে বেশ বড়সড়ভাবে একটা প্রেশার পড়তেছে। এসএসসি লাইফ মানে পুরো 10টা বছর একটা স্কুলে থাকা। এবার এখান থেকে আমরা মাধ্যমিক পার করে এবার আমরা যাব উচ্চ মাধ্যমিকে। তার অভিযোগ বলতে সে এত বছর পর যখন মিলন, আমাদের শিক্ষামন্ত্রী স্যার মিলন, সে যখন এত বছর পর সে একটা পদ পাইছে, সে পদ পায় মাথা খারাপ হয়ে গেছে। সে বিভিন্ন রকমভাবে কথা বলছে, যে ভাইরাল হয়েছে তো অনেক রকমভাবেই। সে এখনও পড়ে আছে সে 2006 সালে। এখন তো 2006 সাল নেই, এখন 2026 সাল চলতেছে। হল অনেক করা হবে, আমরা নকল করতে পারবো না, আমরা একটু ঘাড় ঘোরাতে পারবো না, আমরা 24 ঘন্টা মানে পরীক্ষার টাইমটুকু সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ থাকবো। মানে তিনি এমনভাবে ভয়ভীতি দেখিয়েছেন যে পুরো হলটাতে মানে শিক্ষার্থীদের ভয়ভীতির কারণে তারা খুবই ভয় পাচ্ছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, পড়ে আসা জিনিস ভুলে যাবে, এই রকম অবস্থা। এখন তার উচিত যে হচ্ছে আমাদেরকে ভয়ভীতি না দেখিয়ে আমাদের সাথে সুলভ আচরণ করা। আমাদের হচ্ছে এই 10 বছরের সাধনার যে এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাটা আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। আমাদের ভিতরে অনেক নার্ভাস ফিল হয়ে থাকে। এখন যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যার এইভাবে আমাদের ভয়ভীতি দেখিয়ে থাকেন, তাহলে আমাদের পড়তে অসুবিধা হচ্ছে, আমাদের অনেক মাথায় চিন্তা আসছে যে কালকে কি হবে, হলে কীরকম পরিস্থিতি থাকবে। হলের পরিস্থিতিটা তো খুবই শান্ত থাকা দরকার। সিসি ক্যামেরার বিষয়টা ঠিক আছে, প্রতিটা বিষয়ে যেমন শিক্ষকরা ঠিকমতো কাজ করতেছে কিনা বা স্টুডেন্টরাও ঠিকমতো দুইটা দেখার জন্যই সিসি ক্যামেরা ঠিক আছে। একটা স্টুডেন্ট না জেনে যখন এক্সপেল হয়ে যায়, ওইটার জন্য বেশি সমস্যা হয়, ওই অবস্থার জন্য জানা দেয়, এটা আরও ভালো হয় ওইটা হিসাবে। এর আগে বোর্ড পরীক্ষার সিচুয়েশনে কোনোদিন আমরা পড়িনি, এর কারণে আর কি আমরা একটু নার্ভাস। আর কালকে আমাদের প্রথম পরীক্ষা, বাংলা প্রথম, এর কারণে আমাদের মনে একটু ভয় ভীতি। আর অনেক সময় এই কারণে ভয়ভীতির কারণে যে প্রথম সহজ প্রশ্নগুলো হয় ওইগুলো আমরা আবার ভুল করে আসি। এটা আসলে পুরোটাকে আমাদের নিজেদের উপর নির্ভরশীল। আসলে এখন আমিও সাধারণত ভয় পেয়ে আসি যে আসলে কি হবে কি না হবে, আমাদের আশেপাশের পরিস্থিতি কেমন কি থাকবে কেমন কি থাকবে না। স্টুডেন্টকে এখন গালিগালাজ না করে তাদের পড়ার প্রতি উৎসাহ জাগানো এবং বলা যে না তোমরা পড়ো, ভালো রেজাল্ট অবশ্যই করবা, ভালোভাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, রেজাল্ট যা হবে দেখব, এবং তার প্রতি নজর দেওয়া আমাদের গার্জিয়ানদের কর্তব্য। আসলে ফেল করতেই পারে একটা ছেলে, মানে অনেক সময় যে পড়াশোনার জন্যই যে ফেল করে এটা কিন্তু না। এরা যখন খাতায় সে লেখে এবং ওখানে বিষয় কোড থাকে, রেজিস্ট্রেশন কোড থাকে, সে ভালো পরীক্ষা দেছে, হয়তো ওইটুকু ভুলের কারণে তার খাতা হয়তো সে ফেল দেখাইছে। এখন সেইটা বিবেচনা করে দেখা যাচ্ছে ভালো স্টুডেন্টও এরকম ফেল করে গেছে, তখন সে আত্মহত্যার পথটা বেছে নেয়। তাই এটা গার্জিয়ানদের অনেক বকাবকি করে, তুমি ভালো স্টুডেন্ট কেন পারলে না। কিন্তু গার্জিয়ানটা এই বিষয়টা সচেতন হওয়া উচিত যে যাতে ছেলে পেলে এই বিষয়টা না ভুল করে। কারণ একটা সন্তান যখন চলে যায় সেই গার্জিয়ান বোঝেই তার সন্তানের অভাবটা, অন্য কেউ বুঝতে পারবে না। কারণ আমিও তো একজন সন্তানের মা, আমি বুঝি যে একটা সন্তান চলে গেলে, হারাই গেলে সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, সেই হাহাকারটা সারা জীবন থেকে যাবে। কিন্তু একটা বছর হয়তো লস যাবে, পরবর্তীতে সে ভালো প্রিপারেশন নেবে, সেই দিকে আমাদের গার্জিয়ানদের সচেতন থাকা উচিত।